আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল ইসলাম বলছিলাম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি অনেকদিন পরে। আসলে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তো ভিডিও করতে পারি নাই। আজকে দেখতেই পাচ্ছেন, আজকে যারা গার্মেন্টস রিলেটেড জব করেন তারা আশা করি আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং দেখবেন। এটা একটা লং স্লিভ টি শার্ট। আমরা সবাই দেখি, সবাই জানি, কিন্তু এটার বিভিন্ন অংশ, বিভিন্ন পার্টস, বিভিন্ন প্রসেস, এটাতে মেশিন কয়টা ইউজ হচ্ছে, কয়টা অপারেটর, কয়টা হেল্পার ইউজ করতেছি আমরা। তো আজকে এই বিষয়ে আমরা চেষ্টা করব একটু ধারণা দেওয়ার জন্য। যারা গার্মেন্টস রিলেটেড জব করি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল অনলাইন গার্মেন্টস অনলাইনে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আজকে এই লং স্লিভ টি শার্টের বিভিন্ন পার্টস আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এটা যেটা ধরে রাখছি, এটা হচ্ছে স্লিভ। এই অংশটা, এইখান থেকে এই পুরা এই অংশটা, এটা হচ্ছে স্লিভ। এটা হচ্ছে স্লিভ এরিয়া। হ্যাঁ, তো এটা আছে ফ্রন্ট পার্ট, পিছনেরটা হচ্ছে ব্যাক পার্ট। এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। তো এটা হচ্ছে নেক, এটা হচ্ছে গলা। হ্যাঁ, তো মূলত এই কয়েকটি পার্টস থাকে। তো আজকে আরও কিছু ধারণা দিব। এটাতে মেশিন কয়টা লাগে, এটা লেআউট সম্পর্কে আমরা কথা বলবো। এটাতে কয়টা মেশিন, কয়টা প্রসেস আছে, কোন প্রসেসের পরে কোন প্রসেস আমরা এটা লেআউটে কীভাবে সাজাই। তো ধৈর্য সহকারে ভিডিওটি আশা করি দেখবেন। তো দেখেন, এটা ফার্স্ট প্রসেস আমরা যদি ধরি, এখানে আমরা লেআউটের শুরু থেকে একটা এই স্লিভ হেম আছে, ফারা স্লিভ হেম। এটা লেআউটের শুরু থেকে আমরা দিতে পারি। এই প্রসেসটা ক্যাপাসিটি বেশি। যে এখানে যে ফ্ল্যাটলক মেশিনে স্লিভ হেম আছে, এই প্রসেসটা সবার আগে দিতে পারি, অথবা ফ্রন্ট ব্যাক ম্যাচ এবং শোল্ডার জয়েনও দেওয়া যায়। তো আমরা লেআউটের শুরু থেকে এই ফারা হেম অথবা স্লিভ হেম এই প্রসেসটা আমরা দিব। এটা দেখেন, আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি। এটা ফ্ল্যাটলক মেশিনে করা হয়। এখানে আমরা মেশিন একটা দিয়ে থাকি। তো এই প্রসেসটা করার পরে এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এই যে দেখেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এটা ম্যাচিং করার জন্য এখানে আমরা একটা হেল্পার দিই। অনেক জায়গায় দেওয়া হয়, অনেক জায়গায় দেওয়া হয় না। তবে আমরা যদি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ম্যাচ করার জন্য একটা হেল্পার দিই, তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ম্যাচ করে দেওয়ার পরে পরবর্তী প্রসেস এই যে এটা হচ্ছে শোল্ডার। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই টি শার্ট সম্পর্কে বিভিন্ন প্রসেস সম্পর্কে জানতে পারবেন এই ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন। আমি যেই এরিয়াটা ধরতেছি এটা হচ্ছে শোল্ডার। এটা হচ্ছে শোল্ডার অ্যাটাচ। এটা ওভারলক মেশিনে করা হয়, এটা ফোর্থ সেট মেশিনে করা হয়। এখানে দেখেন ভিতরে, আমি একটু ধরে দেখাই, যদি আমি ক্লোজলি এখন দেখাইতে পারতেছি না। এখানে শোল্ডার জয়েন করা হয় ওভারলক মেশিনে। তো বেসিক ধারণা আমি একটা দিয়ে দিই। তো শোল্ডার জয়েন করার পরে এটা ওভারলক জয়েনে করা হয়, ওভারলক মেশিনে করা হয়। দেখেন, এই প্রসেসটা গেল। এই প্রসেসটা করার পরে দেখেন এখানে নেক রিপ, এটা আগে মেক করে নিতে হবে। এই নেক রিপটা, এটা হচ্ছে নেক রিপ। এই নেক রিপটা ভার্টিক্যাল মেশিনে মেক করে নিতে হবে, মেজারমেন্ট করে। তারপরে এটা ভার্টিক্যাল মেশিনে নেক রিপ মেক করে নিতে হবে। তারপরে এই নেক রিপ
বডির সাথে অ্যাটাচ করা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে নেক জয়েন্ট প্রসেস। এই প্রসেসটা হচ্ছে পুরোটা নেক জয়েন্ট প্রসেস। একটু খেয়াল করে, একটু মনোযোগ সহকারে আশা করি ভিডিওটা দেখবেন। যদিও ভিডিওটি অনেক লেন্দি হবে, যারা টি শার্ট সম্পর্কে সবগুলো প্রসেস সম্পর্কে জানতে চান, হ্যাঁ, তো ধৈর্য সহকারে দেখবেন। এবং লেআউট যারা শিখতে চান, বুঝতে চান, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নতুন ফ্রেশার হিসাবে জয়েন করতে চাচ্ছেন বা কাজ শিখতে চাচ্ছেন, তারা মূলত ভিডিওটা ভালো করে দেখবেন। এটা হচ্ছে নেক জয়েন। এই নেক রিপটা ওভারলক মেশিনে করা হয়, নেক জয়েন প্রসেস। এখানে আমরা মেশিন একটা দিয়ে থাকি, ঠিক আছে। তো নেক জয়েন পরের এই প্রসেস নেক জয়েন। তো দেখেন, নেক জয়েন্ট প্রসেসের পরে আমাদের যে প্রসেসটা আছে, এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই যদি আমার এই চ্যানেলের সাথে যারা আছেন, আশা করি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আরও যারা গার্মেন্টস রিলেটেড, যারা জব করি, যারা গার্মেন্টস রিলেটেড কাজ শিখতে চাই, জানতে চাই, তারা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন, নেক জয়েন করার পরে আমাদের যে প্রসেস, আমরা এটা দেখেন, নেক টপসিন আছে, আমরা নেক টপসিন করতে পারি। এখানে ফ্ল্যাটলক মেশিনে টপসিন আছে, হ্যাঁ, টপসিন করা যায়। তো এর পরবর্তী প্রসেস হচ্ছে আপনার স্লিপ অ্যাটাচ। স্লিপ ম্যাচ করা লাগবে। এই স্লিপটা বডির সাথে ম্যাচ করে দিবে, এই স্লিপ পার্ট, হ্যাঁ, এটা বডির সাথে ম্যাচ করে দিবে। ম্যাচ করার পরে স্লিপ জয়েন করবে। এই যে এটা হচ্ছে স্লিপ জয়েন। স্লিপ জয়েন করার পরে একেবারে বেসিক, এখানে শোল্ডার টু শোল্ডার লেভেল অ্যাটাচ আছে, লেভেল অ্যাটাচ করবে। শোল্ডার টু শোল্ডার পরে ফিট অফ দ্য অ্যাক্টিভ আছে, ফিট অফ দ্য মেশিনে করা হয়। এই যেটা এই প্রসেসটা, এটা ফিট অফ দ্য মেশিনে করা হয়। এরপরে আছে সাইড সিএম, এই পুরোটা, এই যে এই পুরোটা সাইড সিএম, এটা ওভারলক মেশিনে করা হয়। আর ব্যাক টিপ করা হয় ফিট অফ দ্য মেশিনে। আর লেভেল অ্যাটাচটা এটা আগে করে নিতে হবে, এটা প্লেন মেশিনে করা হয়, ঠিক আছে। তো সাইড সিএম করার পরে আছে বটম হেম অথবা বডি হেম, এটা ফ্ল্যাটলক মেশিনে করা হয়। মোটামুটি এটাই শেষ লেআউট। খুব বেসিক একটা আইটেম, টি শার্ট, লং স্লিভ টি শার্ট। তো এটা বেবি কিডস আইটেম। তো আশা করি এই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রসেসগুলো আবার রিপিট করতেছি, কোন প্রসেসের পরে কোন প্রসেস করা হচ্ছে। দেখেন, আগে বলতেছি আমি এই প্রসেসটা করে নিব। এটা হচ্ছে ফারাহেম, এটা ফ্ল্যাটলক মেশিনে করা হয়। এটার পরে আমি বলছি ফ্রন্ট ব্যাক ম্যাচ করব। এটা এখানে একটা হেলপার দেব, এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ম্যাচ করার জন্য একটা হেলপার। এরপরে শোল্ডার জয়েন, এটা ওভারলক মেশিনে করা হয়। এরপরে নেক রিপ মেক, এটা ভার্টিক্যাল মেশিনে করা হয়। এরপরে নেক জয়েন, এটা ওভারলক মেশিনে করা হয়। তারপরে আছে নেক টপসিন, এটা ফ্ল্যাটলক মেশিনে করা হয়। এরপরে আছে স্লিপ জয়েন, স্লিপ ম্যাচ আছে, এটা এখানে একটা হেল্পার দিব স্লিপ বডির সাথে ম্যাচ করার জন্য। এরপরে স্লিপ জয়েন করবে। স্লিপ জয়েন করার পরে লেভেল অ্যাটাচ আছে, প্লেন মেশিনের লেভেল অ্যাটাচ করবে। এরপরে ফিট অফ দ্য শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ, এটা ফিট অফ দ্যাতে করা হয়, ঠিক আছে। ফিট অফ দ্য ফোল্ডারে ডাইরেক্ট করা হয়। এরপরে সাইড সিএম করবে, এটা ওভারলক মেশিনে করা হয়। একটু মনোযোগ সহকারে দেখবেন। এরপরে লাস্ট প্রসেস হচ্ছে এইখানে বটম হেম অথবা বডি হেম, ঠিক আছে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, এবং পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো গার্মেন্টস রিলেটেড। আশা করি আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকার জন্য এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ স্বাভাবিকভাবে আরও বেশি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের মাঝে সবার সাথে থাকতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।